কর্দমাক্ত মাঠ, পানি এবং কাদার মধ্যে আমরা ছোটবেলায় যেই ফুটবল নিয়ে আনন্দ উল্লাস করছিলাম, সেই উল্লাসই কি অ্যাডাম আব্বাস করতে এসেছেন বাংলাদেশে, নাকি ন্যাশনাল টিমে নেতৃত্ব দেওয়ার জন্য এসেছেন? তবে যেই মুহূর্তে প্রবাসী ফুটবলাররা এসে এদেশের জার্সিটা গায়ে জড়াচ্ছেন, একটা সাইড যখন আলোকিত, ঠিক ওই একই সময়ে বাংলাদেশ ফুটবলের আরও একটা ডার্ক সাইড অপেক্ষমান। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। বাংলাদেশ ফুটবলের যে অনিশ্চয়তা, সামনের দিকে ফুটবলের অবস্থাটা কোন পথে যাবে, হামজা সমিতরা আসলেও ফুটবলের যেই উন্নতিটা দরকার ছিল সেটা হচ্ছিল না। আদৌ কোন পথে বাংলাদেশের ফুটবল হাঁটছে? অ্যাডাম আব্বাস বাংলাদেশে চলে এসেছেন। সামিদ সোম, হামজা চৌধুরী, অ্যাডাম আব্বাস, ফাহমিদুল যাই বলেন, এরপরে সুলিমান ব্রাদার্সরাও বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় এখন আরও অনেকেই রয়েছেন এই মুহূর্তে। প্রবাসী বংশোদ্ভূত ফুটবলারদের বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর যেই যাত্রাটা, সেই যাত্রাটা শুরু করেছিলেন জামাল ভুঁইয়া, তারিক কাজিরাই। তবে ওই সময়ে বাফুফে প্রেসিডেন্ট সালাউদ্দিন নানা অজুহাত দিয়ে সেই যাত্রাটাকে আটকে রাখার চেষ্টাই করছিলেন। তবে সময় বদলেছে, বাংলাদেশের ফুটবলটা মনে হচ্ছে সামনের পথে এগিয়ে যাচ্ছে, উজ্জ্বল সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। সেই যাত্রার পথ ধরেই যখন হামজা, সমিত সোম, ফাহমিদুলরা যুক্ত হয়েছেন, বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়েছেন, পারফরমেন্স করেছেন, জায়ান হাকিমও তো নিশ্চয়ই চমৎকারভাবে জার্সিটা গায়ে জড়িয়ে নিজেকে মেলে ধরেছেন। তবে অপেক্ষা, আমরা যারা ফুটবলের ভক্তরা রয়েছি তারা নিশ্চয়ই এই অপেক্ষাটা আরও বেশি, কেননা জায়ান হাকিম, ট্রেভার ইসলাম, সাইফ কেরওয়ালা এই নামগুলো কবে যুক্ত হবে এই জার্সিতে। তবে ইতিমধ্যেই আরও একটা নাম ফাইনালি বাংলাদেশে এসে পৌঁছেছেন। গতকাল অ্যাডাম আব্বাস এসেই বাংলাদেশে প্র্যাকটিস সেশনে নেমেছিলেন। তিনি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্বটা খেলবেন। তবে যেই মুহূর্তে প্রবাসী ফুটবলাররা এসে এদেশের জার্সিটা গায়ে জড়াচ্ছেন, একটা সাইড যখন আলোকিত, ঠিক ওই একই সময়ে বাংলাদেশ ফুটবলের আরও একটা ডার্ক সাইড অপেক্ষমান। অ্যাডাম আব্বাস এদেশে এসেই যখন যশোরের শামসুল হুদা একাডেমির মাঠে তিনি দলের সঙ্গে যুক্ত হলেন, তখন এক ভিন্ন চিত্র এদেশের মানুষ দেখতে পেল। অ্যাডাম আব্বাস বসে রয়েছে, তার সতীর্থরা যখন বল নিয়ে ছুটছেন, মনে হচ্ছিল শৈশবে আমরা ফিরে গেলাম। কর্দমাক্ত মাঠ, পানি এবং কাদার মধ্যে আমরা ছোটবেলায় যেই ফুটবল নিয়ে আনন্দ উল্লাস করছিলাম, সেই উল্লাসই কি অ্যাডাম আব্বাস করতে এসেছেন বাংলাদেশে, নাকি ন্যাশনাল টিমে নেতৃত্ব দেওয়ার জন্য এসেছেন? যশোরের শামসুল হুদা একাডেমির মাঠেরই কি এই অবস্থা? পুরো বাংলাদেশ ফুটবলে এই মাঠগুলোর অবস্থাটাই সেরকম। হামজারা যখন প্রিমিয়ার লিগের মানের মাঠে খেলে আসেন এবং বাংলাদেশে আসেন, তাদের সেই পারফরমেন্সটাও কি আমরা আশা করতে পারি? টার্ফ কিংবা মাঠ যেটাই বলি, মাঠের কোয়ালিটিও একজন যোগ্য প্লেয়ারের পারফরমেন্সের কোয়ালিটিটা কোন লেভেলে যাবে, সেই জিনিসটাও কিন্তু নির্ভর করে ওই মাঠের কোয়ালিটির উপরে। প্রবাসী বংশোদ্ভূত সব প্লেয়ারদেরকেও যদি বাংলাদেশের ফুটবলের জার্সিটা গায়ে জড়িয়ে দেওয়া হয়, কিন্তু বাংলাদেশের ফুটবলের যে অবকাঠামো সেটা পরিবর্তন করা না হয়, তাহলে কয়েক বছর পরে আবারও ভেঙে পড়বে এদেশের ফুটবলের যে অগ্রযাত্রা। কেননা হামজা সমিতরা সবসময় কি আজীবন কি এই জার্সিটা গায়ে জড়াবেন? কিংবা যে কোয়ালিটিফুল ফুটবলাররা এদেশে আসছেন, তারা ওই আবহে যদি খেলতে না পারে, তাদের পারফরমেন্স, তাদের যেই হাই ইন্টেন্সিটি তাদের কেরিয়ারে, সেটা কি ধরে রাখতে পারবে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর পর থেকে? আমাদের ছোটবেলায় দেখতাম প্রাথমিক বিদ্যালয়ের টুর্নামেন্ট হতো এবং হাই স্কুল, স্কুল প্রত্যেকটা লেভেলে ফুটবল টুর্নামেন্ট হতো। বাংলাদেশে ফুটবলের ক্রেজ কি কমে গিয়েছে? এখনও প্রত্যেকটা ম্যাচে, লোকাল ম্যাচেও যেই পরিমাণ দর্শকের ভিড়, অনেক জায়গায় এমনকি ভোলার কিছু মাঠে যখন খেলা হয় 10 টাকা 20 টাকা করে টিকিট কেটেও দর্শকরা মাঠে আসেন খেলা দেখতে, এমনও তথ্য পাওয়া যায়। আমার এই কথা যদি মিথ্যে হয়, যারা ভোলার যেই সকল ফ্রেন্ড আছে তাদেরকে আপনারা নিশ্চয়ই জিজ্ঞেস করে দেখতে পারেন। বিকালের ম্যাচগুলোতে যখন কোনো একটা খেলায় 10 টাকা 20 টাকা টিকিট কেটে ভক্তরা খেলা দেখতে আসেন, নিশ্চয়ই এটা ফুটবলের প্রেম। কেননা ওই খেলায় কোনো জাতীয় দলের প্লেয়াররা যায় না, কিংবা হামজা সমিতরাও ওই খেলায়
খেলতে যায় না। এরপরেও বাংলাদেশের ভক্তদের, ফুটবল প্রেমীদের এই যে ফুটবলকে নিয়ে যেই ক্রেজ, সেই ক্রেজটা থাকার পরেও ফুটবলের অবকাঠামোর অবনতি দেখা যায় ক্রমাগত। তবে অনূর্ধ্ব-20-এ যোগ দেওয়ার কথা ছিল সুলেমান ব্রাদার্সেরও, কেননা তাদের যে পারফরমেন্সটা আমরা দেখেছি এবং সাফে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে চমৎকারভাবে তারা বাংলাদেশের ফুটবল প্রেমীদের মন জয় করেছেন। অনেকের প্রশ্ন এই মুহূর্তে অ্যাডাম আব্বাসের সাথে ওই নাম দুইটা নেই কেন? তাদের কলেজ লেভেলের যে ফুটবল সেখানেই তারা সময় দিচ্ছেন। আবার আরও একটা নাম ট্রেভার ইসলাম, তার অপেক্ষায়ও এখনও বাংলাদেশ। তিনি একজন নাম্বার 9, একজন উইঙ্গার, প্রত্যেকটা রোলে তিনি খেলতে পারেন। রাকিব হোসেন দলটার সঙ্গে অনেক দিন যাবৎ রয়েছেন বাংলাদেশ ফুটবলে। তার যে গতি, সেই গতি দিয়ে ইতিমধ্যেই মুগ্ধ করেছেন বাংলাদেশ ফুটবল প্রেমীদের। তবে ওই জায়গায় রাকিব হোসেন যখন বয়সটা হয়ে যাবে, এর রিপ্লেসমেন্টটা কে হতে পারেন? ট্রেভার ইসলাম রাইট উইঙ্গারে খুব ভালোভাবেই খেলতে পারেন। লেফট ফুটেড এই ফুটবলার স্ট্রাইকার পজিশনেও নিজের জাতটা চিনিয়েছেন। তবে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে তিনি খেলেন, তার ইউনিভার্সিটি লেভেলে এখন খেলা রয়েছে, তার ইউনিভার্সিটির পড়াশোনাও তিনি সেই চালিয়ে যাচ্ছেন। পড়াশোনার প্রতিও তার মনোযোগটা নিবিড়। এই জায়গায় বাংলাদেশ ফুটবলের আরও একটা শিক্ষণীয় বিষয়, যেখানে আমরা সুলেমান ব্রাদার্স কিংবা ট্রেভার ইসলামদেরকে পাচ্ছি না, কারণ ওই একটাই, ইউনিভার্সিটি লেভেল, কলেজ লেভেলের ফুটবল তারা খেলেন। কিন্তু বাংলাদেশের কলেজ লেভেলের ফুটবল, ইউনিভার্সিটি লেভেলের ফুটবল কোন অবস্থায়? যেখানে ইউরোপের কলেজ লেভেলের, ইউনিভার্সিটি লেভেলের ফুটবল খেলা একজন ফুটবলার বাংলাদেশের ন্যাশনাল টিমের যোগ্য, সেখানে বাংলাদেশের ফুটবলের অবকাঠামো কি কথা বলে? ইউনিভার্সিটি কিংবা কলেজ লেভেলের ফুটবল কোন লেভেলে? শুধু একের পর এক প্রবাসী ফুটবলাররা এদেশের জার্সিটা গায়ে জড়ালেই হবে না। বাংলাদেশের লোকাল ফুটবলের মান উন্নয়ন কিংবা মাঠের ওই যে খেলার যে যত কিছু প্রয়োজন, সব কিছুর অবকাঠামোর উন্নয়ন করতে হবে। ফুটবলটাকে ছড়িয়ে দিতে হবে আবারও স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিংবা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত। কেননা ফুটবলের পারফেক্ট একটা ডিএনএ উঠে আসবে ওই 6-7 বছর বয়সেই। ফুটবলাররা ওখান থেকেই তৈরি হয়ে আসা দরকার। তাহলেই আমরা সেই পারফর্মারদেরকে পাবো যারা ন্যাশনাল টিমের জার্সিতে এক সময় বিশ্বমঞ্চেও খেলতে পারবেন। আপনিও কি আমার সাথে একমত কিনা? একের পর এক প্রবাসী ফুটবলাররা আসলেই যে শুধু এদেশের ফুটবল উন্নতির দিকে যাবে, সেই কথাটা মিথ্যা। উন্নতি করতে হবে আমাদের লোকাল ফুটবল, সব জায়গায় ফুটবলের অবকাঠামো। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।